যখন মক্কার কুরাইশ বংশের কাফির মূর্তি পূজারীরা বলতে লাগলো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তখন আল্লাহ এদের এই কথার জবাবে সূরাতুল আসর নাজিল করেছেন। সূরাতুল আসর নাজিল করিয়া কে ক্ষতি, সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান, এটা মাপার জন্য এই সূরার মধ্যে একটা স্কেল আল্লাহ প্রদান করেছে। মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়েছে না তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ, অতীতে কে কে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কে কে লাভবান হয়েছিল, ভবিষ্যতে কে কে ক্ষতিগ্রস্ত হবে আর কে কে লাভবান হবে, বর্তমান দুনিয়ায় কে কে ক্ষতির পথে আছে আর কে কে লাভের পথে আছে, মাফার একটা স্কেল দিলেন আল্লাহ সূরাতুল আসরের ভিতরে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অভিযোগের জবাবে সূরাতুল আসর নাজিল করিয়া কসম খাইছে। এই সময় বলতে হয়তো আমার জীবনের সুনির্দিষ্ট সময়টা বোঝানো যায়, এটাও ঠিক আছে, অথবা পৃথিবীর ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে দীর্ঘ সময় আছে সেই সময়ও বোঝানো যায়, এটাও ঠিক আছে। আমার জীবনকালের সময়ের কসম খাইয়া যদি আল্লাহ বলে থাকেন, তাহলে আল্লাহ এখানে বুঝাইছেন তোমার জীবনটা ফুরানির আগে আগে জান্নাতের খরিদ্দারও যদি লাভবান হইতে চাও, জীবন ফুরানির আগে আগে যদি জান্নাতের খরিদ্দার হতে পারো না, তাহলে তুমি লাভবান হতে পারবে। আর যদি পৃথিবী সৃষ্টির সূচনাকাল থেকে কিয়ামত পর্যন্ত এই দীর্ঘ সময়ের কসম খাইয়া আল্লাহ ওয়াল আসর বলে থাকেন, তাহলে এর মর্ম হয় এই দীর্ঘ সময়ের কসম খাইয়া বলতেছি, অতীতের দিকে তাকাইয়া দেখো, সূরাতুল আসরের স্কেল দিয়া মাপা দেখো অতীতে কে কে লাভবান ছিল আর কে কে ক্ষতিগ্রস্ত ছিল। অতীতেরটা বুঝলেই তোমাদের বর্তমানেরটাও বুঝে আসবে, ভবিষ্যতেরটাও বুঝে আসবে। যেমন অতীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে যেই যুগে দুনিয়াতে পাঠাইছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও সেই যুগেই দুনিয়াতে পাঠাইছিলেন। নমরুদ ছিল রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, দাপটশালী বাদশা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিরীহ, নির্দোষ, দুর্বল একজন পাবলিকের ছেলে। দুইজনে কম্পিটিশন হইল। নমরুদ তার রাষ্ট্রীয় ক্ষমতার দাপট দেখাইল, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী সুলভ ধৈর্য ধারণ করলেন। অতীতের এই ঘটনা তুমি সামনে আনিয়া সূরাতুল আসরের স্কেল দিয়া মাপো, মাপিয়া কও কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। শক্তিশালী গদির অধিকারী লোকটা লাভবান না ক্ষতিগ্রস্ত? কেমনে বুঝলেন? আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখছেন, যার পুঁজি গেল সীমিত আর মুনাফা পাইল অসীম, সে লাভবান। নমরুদের জীবন অসীম ছিল না সীমিত? ফুরাইল নি? ফুরাইল। মুনাফা গুড়ার ডিমও হইল না, ক্ষতিগ্রস্ত। ইব্রাহিম আলাইহিস সালামেরও সীমিত জীবন ফুরাইল, কিন্তু বিনিময়ে তিনি অসীম কালের জান্নাতের অধিকারী হলেন, তিনি লাভবান। সূরাতুল আসরের স্কেল দিয়া নমরুদের জীবন মাফো, ইব্রাহিম নবীর জীবন মাফো, তোমার কাছে ধরা পড়বে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। সূরাতুল আসরের স্কেল দিয়া তুমি ফেরাউনের জীবন মাফো, মুসা নবীর জীবন মাফো, তোমার কাছে ধরা পড়বে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত। এইভাবে সারা দুনিয়ার সর্বযুগের প্রত্যেকটা মানুষের জীবন ইতিহাসে সূরাতুল আসরের স্কেল দিয়ে মাপলেই তোমার কাছে ধরা পড়বে সে লাভবান না ক্ষতিগ্রস্ত। কিন্তু এটা বোঝার আগে স্মরণ রাখতে হবে লাভ কারে কয় আর ক্ষতি কারে কয়। বারবার কেছি, যার পুঁজি গেল সীমিত আর মুনাফা পাইল অসীম, তার নাম লাভ। যার পুঁজিও গেল মুনাফাও পাইল না, তার নাম ক্ষতি। বলেন ফেরাউনের জীবন পুঁজি গেল নি? মুনাফা গোড়ার ডিমও পাইছে না, ক্ষতিগ্রস্ত। মুসা নবীরও জীবন পুঁজি গেল নি, না গেছে না? কিন্তু অসীম কালের জান্নাত পাইলেন, মুনাফা অসীম, লাভবান। এইটাই সূরাতুল আসরের স্কেল। আল্লাহ বলেন স্কেলটাই যে তোরার জীবনটারে মাফ। এই আবু জাহাল,
আমার নবী রেখস ক্ষতিগ্রস্ত, তোর জীবনটা স্কেল দে মাপে দেখ, তোর এই জীবন একদিন ফুরাইব, মুনাফা গুড়ার ডিমও ভাইতে না, তুই ক্ষতিগ্রস্ত। আমার নবীর 63 বছরের জীবন ফুরাইব, কিন্তু তিনি হবেন চিরকালের জন্য জান্নাতের বাদশা। সূরাতুল আসরের ভিতরে আল্লাহ প্রত্যেকটা মানুষের কার জীবন লাভবান আর কার জীবন ক্ষতিগ্রস্ত একটা স্কেল দান করেছেন। এই স্কেলটা বুঝে রাখলে কোন কোন মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা কাজ যারা করবে এরা ক্ষতিগ্রস্ত না, এরা লাভবান, ওই কথাটা বোঝা সহজ হবে। যেহেতু এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল যে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হইয়া গেছে, এই জন্য আল্লাহ এই সূরা নাজিল কইরা লাভ ক্ষতির খতিয়ান উল্লেখ করে দিয়েছেন। এই সূরার ভিতরে আল্লাহ একটা স্কেল দিয়েছেন, স্কেল দিয়া মাপলে কোন যুগের কোন মানুষটা লাভবান আর কোন যুগের কোন মানুষটা ক্ষতিগ্রস্ত তুমিও বুঝতে পারবে, সে নিজেও বুঝতে পারবে। ফেরাউন রাষ্ট্রীয় ক্ষমতা পাইছিল, দেশের গদিতে বসা ছিল একাধারে 400 বছর। ফেরাউনে মিশরের গদিতে বসা ছিল কতদিন? 400 বছর। আমার জীবনে যত ইতিহাস পড়ার সুযোগ পাইছি, এর মধ্যে আর কোনো রাজা বাদশার জীবনী পাইছি না যে 400 বছর পর্যন্ত রাষ্ট্রীয় গদিতে বসা ছিল। একমাত্র ব্যক্তি ফেরাউন ছিল 400 বছর পর্যন্ত রাষ্ট্রীয় গদিতে সে বসা ছিল। এই 400 বছরের ভিতরে তার কোনোদিন সর্দি হয়েছে না, 400 বছরের ভিতরে তার কোনোদিন মাথা ব্যথাও হয়েছে না। সাধারণ সাধারণ রোগ, যেটা মানুষের রোগই মনে করে না, এমন রোগও হয়েছে না। 400 বছরের মধ্যে তার কোনোদিন গায়ে জ্বরও আসে নাই, অর্থাৎ সম্পূর্ণ নিরোগা সুস্থ অবস্থায় 400 বছর পর্যন্ত গদিতে বসা ছিল। যে বেটা 400 বছরের জন্য গদিতে বসা ছিল ওই ব্যক্তি লাভবান, আর যে মূসা একদিনের জন্য মিশরের গদি পাইল না সেই মূসা ক্ষতিগ্রস্ত না। হইলে হাঁ কেন নইব আপনারা কই? যার জীবনের ফুজিও ফুরাইল, জান্নাতের গন্ধও পাইত না, এ ক্ষতিগ্রস্ত। যার জীবনের পুঁজি শেষ হয়েছে কিন্তু চিরকালের জন্য জান্নাতে যাবে, তিনি লাভবান। এইভাবে ওয়াল আসরি কইয়া আল্লাহ অতীতের সারা দুনিয়ার সমস্ত ইতিহাসের দিকে ইঙ্গিত করছেন। অতীতের সবগুলি ইতিহাস কইরা দেখো, লাভবান কে আর ক্ষতিগ্রস্ত কে। তোমাদের যুগের সমস্ত মানুষের জীবনী দিকে তাকাইয়া দেখো, লাভবান কে আর ক্ষতিগ্রস্ত কে। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এদের জীবনী পর্যালোচনা করে দেখো তোমরা লাভবান কে আর ক্ষতিগ্রস্ত কে। তাই আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন। আমি এই দীর্ঘ সময়ের কসম খাইয়া বলতেছি, তোমার জীবন পুঁজির কসম খাইয়া বলতেছি, আসরের সময়ের কসম খাইয়া বলতেছি, আসরের নামাজের কসম খাইয়া বলতেছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র 4টা কাজ যারা করবে এরা লাভবান। 4 কাজ কি কি আল্লাহ বলেন? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 কাজের 2 কাজ করব নিজের জন্য আর 2 কাজ করব অপরের জন্য। এই 4 কাজ বুঝা থাকলে বলেন নিজের জন্য কত কাজ? 2 কাজ। আর অপরের জন্য কত কাজ? 2 কাজ। নিজের 2 কাজ হইল ঈমান আনো আমল ভালো করো, ঈমান আনো আমল ভালো করো, ঈমান আনো আমল ভালো করো। এটা অপরের জন্য না নিজের জন্য? নিজের জন্য। ঈমান আনো আর আমল ভালো করো। বর্তমান দুনিয়ার মুসলমানদের এই নিজের 2টাই নষ্ট, নিজের 2টাই। আরেকজনের নিজের ঘর যদি আন্দাজ থাকে তা আরেকজনের ঘর বাত্তি জ্বালে আমার কি লাভ? তা বুঝে না, নিজের ঘরের খবর নাই। আল্লাহ বলেন তোমার নিজের ঘর আলোকিত করো 2 কাজের দ্বারা, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল।
ঈমান আনার পরে নেক আমল করলে আল্লাহ অন্য আয়াতে ঘোষণা দিয়েছেন দুনিয়াতেই 3টা পুরস্কার দিব তোমাদেরকে। যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ এদেরকে দুনিয়াতেই দিবেন কত পুরস্কার? 3 পুরস্কার। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়ামান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এখানে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যদি আমলটা ভালো করো দুনিয়াতেই তোমাদেরকে 3টা পুরস্কার দেব। 1 নম্বর পুরস্কার, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে। সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে। বলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে সারা বিশ্বের রাষ্ট্রীয় ক্ষমতা বেঈমান কাফিরদের হাতে ছিল না মুমিন মুসলমানদের হাতে ছিল? কারণ তাদের ঈমানের সাথে আমল ভালো ছিল। বর্তমান দুনিয়াতে বিশ্বের শাসন ক্ষমতা মুসলমানদের নয়, মুসলমানদের শত্রুদের হাতে। মুসলমানদের শত্রুদের হাতে দুনিয়ার শাসন ক্ষমতা থাকার কারণে বেঈমান ইসরায়েলিরা ফিলিস্তিনি নিরীহ নির্দোষ মুসলমানদেরকে পাইকারিভাবে দৈনন্দিন হত্যা করে চলেছে। পরাশক্তি বেঈমান কাফির পরাশক্তির মোকাবেলায় সারা দুনিয়ার 250 কোটি মুসলমান সম্মিলিতভাবেও কোনো গোড়ার ডিম করতে পারে না। কেন? তোমরা পাওয়ারলেস, তোমরা ফিউজ ব্যাটারি। কি ব্যাটারি? ফিউজ ব্যাটারি। এই যে বাত্তিগুলি আপনার মাথার সামনে মাথার উপরে জ্বলে, আলোকিত হয়েছে নি, ডিসকানেক্টেড করে দিলে অন্ধকার হইব নি? ঠিক তেমনিভাবে যার ঈমান নষ্ট, আমল নষ্ট, তার সাথে আল্লাহর শক্তির ডিসকানেক্টেড হইয়া যায়, সম্পর্ক ছিন্ন হইয়া যায়। যার ঈমান নষ্ট, আমল নষ্ট, তার সাথে আল্লাহর দেওয়া সাহায্য, গায়বী সাহায্য, আল্লাহর দেওয়া ক্ষমতা বিচ্ছিন্ন হইয়া যায়। অন্ধকারে হাবুডুবু খাওয়া ছাড়া এই ঈমান নষ্ট, আমল নষ্ট মুসলমানের দুনিয়াতে আর কোনো উপায় দেখে না। এই জন্য আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমল ভালো করো দুনিয়াতেই তোমাদেরকে 3 পুরস্কার দিব। প্রথমটা হইল দুনিয়ার শাসন ক্ষমতা তোমাদের হাতে চলবে। ফিলিস্তিনিরা আমেরিকার কথায় হবে না, নির্যাতিত হবে না, তোমাদের সাহায্যে ফিলিস্তিনিরা মুক্তি পাবে। 2 নম্বর পুরস্কার, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যে ইসলাম ধর্মকে আল্লাহ তোমাদের জন্য পছন্দ করে নিয়েছেন, ইসলাম ধর্মকে আল্লাহ নিজের দায়িত্বে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেবেন। 3 নম্বর পুরস্কার, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সন্ত্রাসীদের হামলার থেকে আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে নিরাপদ করে দেবেন। আপনাদের বর্তমান দুনিয়ার হাল অবস্থা কিছু জানা থাকলে বলেন, সন্ত্রাসীদের হামলার থেকে মুসলমানেরা দুনিয়াতে নিরাপদে না আক্রান্ত? সন্ত্রাসীদের হামলায় আক্রান্ত। বাংলাদেশের 17 কোটি মুসলমান, আঙ্গুলে গোনার মতো কয়েকটা হিন্দু মালাউনের সন্ত্রাসী হামলায় আক্রান্ত। কয়েকটা হিন্দু মালাউন, কয়েকটা, আঙ্গুলে গোনার মতো। ইসকনের খবর জানেন না আপনারা? ইসকন একটা হিন্দু সংগঠন, সন্ত্রাসী, খুনি, জঙ্গি। একজন আইনজীবীর মুখে সামান্য একটু দাড়ি ছিল, এই অপরাধে তারে নৃশংসভাবে হামলা করে শহীদ করে ফেলেছে। মালাউনের গোষ্ঠী একজন মুসলমান আইনজীবীর দাড়ি রাখার অপরাধে শহীদ করে ফেলেছে।
17 কোটি মুসলমানে মুত্যা দিলে অত ডুববে মরবো মালাউনের দল। কিন্তু ওইব কি 17 কোটি মুসলমান ফিউজ ব্যাটারি, বুঝছেন কি কইছি? আল্লাহর শক্তির সাথে এই মুসলমানদের ডিসকানেক্টেড, সম্পর্ক ছিন্ন। তারপরও যারা বিষয় বুঝে সুঝে নীরবে বসে থাকার সুযোগ নাই, নীরবে বসে থাকার সুযোগ নাই। অন্তত যেই সরকারই গদিতে বসা আছে তাকে বাধ্য করতে হবে এই সন্ত্রাসী সংগঠন মালাউনদের এই সংগঠনকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আর এই মালাউনদের যে সমস্ত সদস্যরা মুসলমান আইনজীবীরা শহীদ করেছে এদেরকে প্রকাশ্যে ফাঁসি কাস্টে ঝোলানো হোক।